আমার মা ওই জায়গায় হাসপাতালে মৃত্যু সজ্জায় লড়াই করতেছে। বেবি বেবি, আর এই জায়গায় তুই বেবি বেবি করতেছিস, নকশাবি করস। চল চল। হাউ ডিয়ার ইউ, তোর সাহস কত বড় হয় আমাকে তুই করে বলছিস? তোরে আমি ফাঁসি দিয়ে ছাড়বো, চল। আচ্ছা বাবা, দেখো না কত বড় সাহস, ও আমার হাত ধরছে কেন? এই চুপ, একদম চুপ। আমার মা তোর লেগে হাসপাতালে মরতেছে, আর তুই এই জায়গায় বসে বসে নকশাবি করস। তোর নামে আমি মামলা করবো, তোর আমি জেলের ভাত খাওয়াবো। আদনান বাবা, তোমার মার কি এখনো জ্ঞান ফিরে নাই? তো আন্টি, আমার মা আপনার এই অহংকারী মাইয়ার লেগা আজকে এরকম একটা অবস্থায় পড়ছে। আমি আপনার মায়ের শান্তিতে থাকতে দিব না। তো তোর নামে মার্ডার কেসের মামলা করবো, মার্ডার কেসের মামলা। তোর মা তো এখনো মরেনি, তাহলে মার্ডার কেসের মামলা কেন? মরে নাই না? অ্যাটেম্পট টু মার্ডারের মামলা করবো। হত্যার চেষ্টা করছিস না, ওই মামলা করবো। তোর ফাঁসি না এলো, তোর তোর জেল তো কনফার্ম। তোর আমি জেলের মধ্যে পচায় মারবো, তোর আমি জেলের ভাত খাওয়াই মারবো। খারাপ বাবা, তুমি কিছু বলছো না কেন? আদনান বাবা, তুমি যদি কেস করো তাহলে মোহনাকে পুলিশে নিয়ে যাবে, এটা ঠিক। কিন্তু আমরা নিজেরা মানে একটা সমাধান করতে পারি না। টাকা টাকার লোভ দেখাইতেছে না, মানে টাকার লোভ দেখান। টাকা দিয়ে কিছু সমাধান হবো না। টাকা দিয়ে আমার মায়ের আমার মার জীবন কিনা যাবো না, বুঝেন নাই? আদনান বাবা, তাহলে তুমি কি চাও বলো? হ্যাঁ, কি চাস বল। আমি বুঝতে পেরেছি, সব ব্ল্যাকমেল করে একটু বেশি টাকা পয়সা হাতিয়ে নেওয়া ধান্দা করছিস, তাই না? দেখেন, আমি আপনার আগেও কইছি, আমার কোনো টাকা পয়সার লোভ নাই। আমি খালি আমার মার স্বপ্ন পূরণ করতে চাই। তোমার মায়ের কি স্বপ্ন? কি স্বপ্ন তোর মায়ের? আমার মা সবসময় কইতো, মোহনা যদি এরকম অহংকারী না হইতো আর আমাকে মতো গরিব হইতো, তাহলে মোহনারে তার ছেলের বউ বানাই। মানে? কোনো মানে জানে নাই। আমার মা যেহেতু একবার তোমারে পছন্দ করছে, তাহলে বিয়ে আমারই করতে পারে, এটাই ফাইনাল। হাউ ডিয়ার ইউ, তোর মতো ছোট লোককে আমি বিয়ে করবো? ছোট লোকের বাচ্চা। আঙ্কেল, আমার যদি আরেকবার গালাগালি করে আমি কিন্তু ছাড়া দেব। আদনান বাবা, তুমি একটু মাথা ঠান্ডা করো। মোহনা, তুই একটু মাথা ঠান্ডা করে বয়। কিভাবে ঠান্ডা করবো বাবা? এই ছোট লোককে আমি বিয়ে করবো? তাইলে কোনো সমস্যা নাই তো, ওই থানায় যাওয়ার লাগে রেডি হও, যাও খাতা বালিশ রেডি করো, যাও যাও যাও। দাদা বাবা শোনো, আমি কি বলি, মাথাটা একটু ঠান্ডা করো। আমি তো তোমার মায়ের মতো না বাবা, আর কোনো অন্য উপায় নাই? হ্যাঁ আদনান, আমিও বলছিলাম কি যে বিকল্প কোনো ব্যবস্থা আছে কিনা একটু ভেবে দেখা যায় না? হ্যাঁ, একটা কাজ করা যায়। কি কাজ বাবা? আমার মা যেরকম চাকরানির মতো মানুষের বাসায় কাজ করছে, আপনার মায়েরা ঠিক সেমনি কাজ করতে হবে, তাইলে আমি মামলা করবো না। কি? হাউ ডেয়ার ইউ, আমি কাজ করব? আমাকে দেখে কোন অ্যাঙ্গেলে কাজের লোক মনে হচ্ছে তোর? হয় বিয়ে করো, নাইলে জেলে যাও, আর নাইলে যে কাজ করতে কইছে এই কাজ করো। আমার কাছে 2-3 অপশন ছাড়া আর কোনো অপশন নাই। আমি নাইলে আমি গেলাম। বসো বাবা। মোহনা, আমার মনে হয় কি যে তুই কাজ করতে রাজি হয়ে যা, কারণ ওই বিয়ে করার চাইতে আর জেলে পচা চাইতে কাজ করাটাই বোধহয় ভালো হবে। কিন্তু বাবা, মা শোন না, আমি কি বলি, মাথা গরম করিস না। মাজেদা সুস্থ হয়ে গেলে আর কোনো সমস্যা নাই। আরে ততদিন মা তুই একটু কষ্ট কর না, আর নিজের বাড়িতেই তো কাজ করবি। না 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 না, নিজের বাড়িতে না। আমার মা চাকরানির মতো নিজের বাড়িতে শুধু কাজ করে নাই, মানুষের বাড়িতেও কাজ করছে। আমার নিজের কাপড় চোপড় ধুইছে, বাড়ির রান্না বান্না করছে, আবার আপনাকেও বাড়ির রান্না করছে। বুঝেন নাই? ঠিক এইভাবে কাজ করলে আমি মামলা করবো না, আর নাইলে আমি হরি থানায় গেলাম। হাউ ডিয়ার ইউ, আমি তোর সাথে কাজ করব? আজকের পর থেকে কোনো যে হাউডারি ফাউডারি চলবো না, বুঝো নাই? আমি যেটা কম ওইটাই করতে হবো, যেটা কম ওইটাই ফাইনাল। আর যদি না হয় আমি এখনই থানায় গেলাম। বসো বসো বসো, ও করবে করবে, হ্যাঁ হ্যাঁ করবে। মোহনা, তুই কটা দিনের জন্য একটু কষ্ট করতে রাজি হয়ে যা মা। পাইন সিটিতে আপনাদের স্বাগতম। পাইন সিটি ভাইয়া গ্রুপের একটি অত্যাধুনিক আবাসন প্রকল্প, যেখানে সত্যি হবে হাজারো স্বপ্ন। শহুরে সব সুবিধার পাশাপাশি পাইন সিটি আপনাদের দেবে সবুজ শ্যামলের প্রাণবন্ত ছোঁয়া। প্রকৃতির মাঝে সুন্দর ভবিষ্যতের জন্য
একটি পারফেক্ট গেটেড কমিউনিটি। এই যে এটা হলো আপনার রান্নাঘর, ঠিক আছে? আর তরি তরকারি সব রুমের ভিতরে আছে, আয়না সুন্দর করে রান্না করেন। রান্না করবো মানে? এটা কি? এটা কি রান্নাঘর নাকি গরু ছাগলের ঘর? ছি! বাই দ্য ওয়ে, চুলো কোথায়? আর গ্যাস বা কোথায়? ওরে বড় লোকের বেটি, চুলো কোথায় গ্যাস কোথায়? এটা কি ওই আপনার বড় লোকের দালান কোটা পাইছেন যে গ্যাস আছে? ওই যে মাটির চুলা, ওটার মধ্যে আগুন ধরে সুন্দর করে রান্না করেন। জান ইউ চিপ! এখানে আমি রান্না করবো কিভাবে? এখানে এখানে থাকলে তোমার দুমটকে আমি এমনিতেই মরে যাবো। আরে সর্বনাশ, চুবট কে মারা যাবে? আমার মা যদি এখানে রান্না করতে পারে তাহলে আপনারও এখানে রান্না করতে হবে। আর শুনেন, তাড়াতাড়ি রান্না করেন, খাওয়া দাওয়া করে আমার আবার হাসপাতালে যাইতে হবে, বুঝলেন নাই? মাটির চুলোর মধ্যে আগুন আসবে কোথা থেকে? ওই যে লাকড়ি দেখছেন, ওইগুলা সুন্দর করে আগুন ধরাইবেন। আর মনে রাখেন, মৃত্যু পর লাড়া না দিলে কিন্তু আবার আগুনটা নিভে যাবে। লাকড়ি? হোয়াট ইজ দিস? আরে আবার লাকড়ি চিনাইতে ওরে। চলেন লাকড়ি চিনে আপনারে। আমি আগে কখনো কাট কাটিনি। কাট কাটেন নাই তো কি, সে কাট কাটতে হবে তো, বুঝেন নাই? ইয়া করেন, আপনি ইউটিউবে সার্চ দেন, ইউটিউবে সার্চ দিলে আপনি শিখতে পারবেন কিভাবে কাট কাটতে হয়, খুব উপকারিত হবেন। আর সাবধান, কাট কাটার সময় যেন আবার পায়ের মধ্যে কুপটপ না দেন। ধরেন, আরে ধরেন, কাম করেন, কাটেন, কামে লেগে যান তাড়াতাড়ি। এই কি করতেছেন? এমনি কে কাট কাটে নাকি? এমনি কাট কাটে? এমনি তো সুতাও কাটন দেবো না। উঠেন, উঠে খালান। হ্যাঁ, এবারে কুড়ালটা মাথার উপরে উঠান, এইবার কূপ দেন। এই আস্তে, পায়ের মধ্যে আবার কূপ দেন না কিন্তু। হ্যাঁ, এই তো হইতাছে হইতাছে, করেন করেন, চালাই যান। আদনান, একটু ফ্যানটার দিকে ঘুরিয়ে দে না, অনেক গরম লাগতেছে। ওরে বাবা রে, তার গরম লাগে, আমাকে তো জীবনে গরম লাগে না। হ্যাঁ, কাট কাটতে আইছে, কত নাটক করতেছে। এমনি কাট কাটলে তো জীবনে কাট কাটা শেষ হবো না, এরপর আবার রান্না বাড়ি করতে হইব। তাড়াতাড়ি কাম করেন। আদনান ভাই, আপনি কি বসতে নতুন কামের লোক নিয়ে আইছেন নাকি? আরে হ, নতুন কামের বুয়া নিয়ে আইছি। তোমাকে যদি কোনো কাম কাজ লাগে আমার খুব একদম ফ্রিতে যে করাই দিব, ঠিক আছে? এই এই কি করতেছো? এই এই খাও, ধরে দিবা একদম, ছোট লোকের বাচ্চা। আমি কি বসতে সবার বাসায় কাজ করতে আসছি? আমি কি কাজের বুয়া নাকি? কাজের বুয়া না দিলে কি কাজের বুয়া কাজ করবেন না? আপনারা তো আমি কইছি কাম কাজ করা লাগবো না, আপনি খালি আমার বিয়েটা করে ফেলান, জানা যায়। তোর মতো ছোট লোক ফকিরনিকে আমি মরে গেলেও বিয়ে করবো না। বিয়ে করবেন না? ঠিক আছে, বিয়ে করা লাগবো না, তাহলে কাম করেন। এই ভালো কথা, আপনার কাজ তোমার কাটা লাগবো না, যান রান্না করেন, যান। বারবার এদিক ওদিক তাকাও, হ্যাঁ বারবার এদিক ওদিক যদি তাকাও তাহলে তো খাবারটা পুড়ে দেবো, রান্নাটা পুড়ে দেবো। আর খাবার যদি একবার নষ্ট হয় সব খান কিন্তু তোমার একা খাই দেবো, আগে কই দিলাম। হে আল্লাহ, ওর মাকে তুমি তাড়াতাড়ি সুস্থ করে দাও। একবার যদি ওর মা সুস্থ হয়ে যায় না,
তারপর পিটিয়ে একদম হাড়গোড় সব ভেঙে ফেলবো। কি ব্যাপার, তুমি আমার দিকে আমি থাকাই দিছি? হ্যাঁ, পিয়া টিয়া করবো নাকি আমার আবার? ওয়াথু! প্রয়োজনে কাজ করতে করতে মরে যাব, তারপরেও না তোর মতন ফকিন্নিকে বিয়ে করব না। ঠিক আছে, মইরা যাও, কাম করো কাম করো, তোমার বিয়া করা লাগবে না, কাম করো। গাড়িটা অনেক সুন্দর গাড়ি পেয়েছিস রে, সাথে কামের বুয়াটাই, তোর তেমন কোনো কাম করতে হয় না, সব কাজ ওরে দিয়ে করস। আর কোশ না, আগে যে কাম করা লাগতো আর সারা দিন না এটারে দিয়ে কাম করাই, আর যে গাড়ি বাইছে ফিরি ফিরি খালি ঘুরে বেড়াই সারাদিন। তাড়াতাড়ি চল, আর গাড়িতে এসিটা অন করে দে। বাবা নব যদি কয় কি, হ্যাঁ সারাদিন কাম লাগাই রাইছে গায়ে দিয়া, দুর্গন্ধ কালি ওরে বলে আমি গাড়িতে উঠাম, আমি কি পাগল হয়েছি রে? কিরে আলমগীর কষ্ট থাকে? দেখ আদনান, একদম ম্যানেজ গরম করবি না, সারাদিন অনেক কাজ করছি, খুব টায়ার্ড, বাসায় যেয়ে রেস্ট করতে হবে, তাড়াতাড়ি চল। এই থামেন আপনি। এই আলমগীর 20 টাকা দে তো আমারে। এই যে 20 টাকা লোন, ওই রাস্তাতে একটা রিক্সা লয়ে সুন্দর করে বাড়িতে চলে যান, যান আপনার গাড়িতে উঠাবো না। রিক্সা নিব মানে? এই ছোট লোকের বাচ্চা, এইটা আমার বাপের গাড়ি, আমার বাপের গাড়ি নোংরা হবে নাকি আগুনে ঝলসে যাবে সেটা আমাদের ব্যাপার, তোর কি? ওরে বাপ রে বন্ধু, তোর কামের মেয়ে দিয়ে আবার গাড়ি তো চড়তে চায়। এই ছোট লোক, বেশি কথা বলছিস কেন? একটা থাপ্পড় মেরে সব করে দাঁত ফেলে দিব, অসভ্য কোথাকার। দোষ থাকতে আমি যাই, হ্যাঁ এখানে সুবিধার মনে হইতেছে না। তাড়াতাড়ি চল। কি হলো, খুলছিস না কেন? খুলবো মানে? হাউ ডেয়ার ইউ! আপনি কি আমার মারে কখনো গাড়ির মধ্যে উঠাইছেন? আপনার উঠাবো আমি? দেখ আপনার, আমি অনেক টায়ার্ড, তোর সাথে কথা বলার মতো শক্তিটুকু আমার নেই, প্লিজ তাদের খুলে দে না, বাসা যে রেস্ট করবো। আচ্ছা নিমো, একটা শর্ত আছে, আমি এখন হাসপাতালে যাবো, আর ততক্ষণ আপনি গাড়ির মধ্যে বসে থাকবেন, বেরোতে পারবেন না। ঠিক আছে, আমি রাজি।